ভোর থেকে জমে ওঠে রাজধানীর কারণ বাজার। ব্যবসায়ী, শ্রমিক, অফিসগামী মানুষ সবার পদচারণায় মুখর থাকে এলাকা। এই ব্যস্ততার মাঝেই কাঁধে কফির ফ্লাক্স আর কাগজের কাপ নিয়ে ঘুরে বেড়ান সাইফুল ইসলাম রিয়াজ। কারো ডাক পেলে এই মুহূর্তে তৈরি করে দেন ধোয়া ওঠা এক কাপ কফি। একসময় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন রিয়াজ, কিন্তু করোনা মহামারীতে সে চাকরি হারিয়ে পড়ে যান অনিশ্চয়তায়। সংসার, ভবিষ্যৎ আর জীবিকার চিন্তায় যখন দিশেহারা, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভাসমান কফি বিক্রির ভিডিও তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সাহস করে শুরু করে নিজের ছোট্ট উদ্যোগ। প্রথমে ছিল সংখ্যা, ছিল অনিশ্চয়তা, কিন্তু ধীরে ধীরে মানুষের ভালোবাসা নিজে পরিশ্রমী এনে দেয় সফলতা। আসলে ভাই এ ব্যবসা আসার কারণটা হচ্ছে 2019 সাল যখন করোনা হয়। তখন করোনার সময় তো অনেক জানেন, অনেক চাকরিজীবী যারা ছিল তারা অনেকে চাকরি থেকে চলে আসছে বা অনেকে চাকরি আউট হয়ে গেছিলো। তখন আমি করোনার আগে তখন আমি একটা চাকরি ছিল, চাকরিটা আমার তখন ক্যান্সেল হয়ে যায়। তখন বাড়িতে আমি ছিলাম অনেক দিন, অনেক হতাশ ছিলাম, অনেক কিছু মানে কাজ করার মতো কোনো অপশন পাচ্ছি না। তখন হঠাৎ একদিন আমি মোবাইলে দেখছিলাম আর কি যে মানে এরকম একটা কাজ করতেছে একটা ভদ্রলোক, তো ওনার ফ্যামিলি পরিবার সবাইকে সুন্দরভাবে চালাচ্ছে, এরকম একটা মেসেজ দিছিল। তো সাথে সাথে উনি এটাও বলছিল যে মানে এরকম যে কেউ করতে চায় বা যারা বেকার আছে বা ইয়ে করতে চায় তারা ওনার সাথে যোগাযোগ করতে পারে। তখন আমি অনেকে চিনতাম না, জানতাম না। তখন ওনাকে আমি ফোন দিছিলাম। ফোন দেওয়ার পর ওনার সাথে কথা বলছিলাম যে এই অবস্থা ভাই, কী করা যায়, এখন তো চাকরি চলে গেছে, চাকরির পাশাপাশি এখন কী করা যায়। তখন বললো যে ভাই দেখো, এখানে পেশায় অনেক কষ্ট আছে বা ভালো রেজাল্টও আছে, তুমি যদি কষ্ট করো তাহলে তোমার জন্য ভালো একটা রেজাল্ট আসবে। তো ওনার সাথে যোগাযোগ করে আমি আসার পরে আজকে দীর্ঘদিন অনেকদিন ধরে এখানে আসি, মার্কেটের ভিতরে আসি। তো এখন মোটামুটি সব কাজ করতেছে, সবাই চিনতেছে, জানতেছে, মোটামুটি এখন ভালো রেজাল্ট আছে বর্তমানে। আগে আমি করোনার আগে যে চাকরিটা করতাম, চাকরির পাশাপাশি এখন যে বর্তমান, এটা অনেক বেটার। 2 বছর ধরে নিয়মিত কফি বিক্রি করছেন রিয়াজ। পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকলেও তিনি ঢাকায় একটি মেসে থেকে পড়াশোনার পাশাপাশি চালিয়ে যাচ্ছেন এই ব্যবসা। প্রতিদিন সকালে গরম পানির ফ্লাক্স আর কফির প্যাকেট নিয়ে বের হন রিয়াজ, আর দিনের বেশিরভাগ সময় কাটে রাজধানীর কারণ বাজারের চালের মার্কেটে। আমি যখন চাকরি দিয়েছিলাম অনেক জায়গায় ছিল, যখন মানে চাকরির গেটে দাঁড়ায় থাকতে হয়তো অনেক মানুষ ছিল, তো সেটাই ক্ষেত্রে সেখানে চাকরির পিছনে না দৌড়ে এই জিনিসটা করাটা আমার সবচেয়ে বেটার। আর তাছাড়া আমি এখানে অনেকের পাশাপাশি অনেকের এই কাজে আমি তাদেরকে অনেক সহযোগিতা করেছি, অনেক কাজ করতেছে বর্তমান রানিং, তারা অনেক কাজ করতেছে, এবার অনেক কাজ করতেছে এবং অনেক এডুকেটেড মানে পড়াশোনা জানা অনেক স্টুডেন্ট আছে, তারা কাজ করতেছে। তার পড়ালেখার পাশাপাশি তারাই কাজ করে, তারা নিজের পড়াশোনা চালাতেছে, প্লাস তার নিজের পরিবার আছে, পরিবারের জন্য খরচ চালাতেছে। এরকম আমি অনেকেদেরকে ব্যবস্থা করে দিয়েছি। আমি আসলে একটা জিনিস কি, মানুষ অনেকে কাজকে ছোটো মনে করে, ঠিক আমিও সেম এরকমই ছিলাম যে কাজটাকে ছোটো মনে করতাম, অনেক কাজ ছোটো মনে করতাম। আসলে যখন বাস্তবতা দেখলাম তখন আসলে কাজটা বড় বিষয় না। কাজকে যদি আপনি ছোটো মনে করেন তাহলে আপনি ছোটো, যদি কাজকে আপনি যদি বড় মনে করেন তাহলে আপনি বড় হয়ে যাবেন। তো দ্যাটস ইট। মানে আপনি যদি জীবনে বড় কিছু হতে চান তাহলে অবশ্যই আপনাকে মাথাটা নিচু করে অবশ্যই বড় হতে হবে। তো আমিও সেম এরকম। আর তাছাড়া পড়াশোনা যখন করছি, অনেকের জীবনে পড়েছিলাম, তারা অনেক ছোটোবেলা থেকেই অনেক কষ্ট করছে, অনেক কিছু করছে, তাদের জীবনে পড়াশোনা করে নিজে একটু উজ্জীবিত হয়ে আর আমি এই কাজে নামছি। তো আমার পিছনে দেখলাম যে আসলে কোনো কাজে ছোটো না, কোনো কিছু ছোটো মনে করার কিছু নাই। আপনি কাজ করে খাবেন, সেটার জন্য আপনাকে যদি ছোটো মনে করেন তাহলে এটা আপনার ইগুতে সমস্যা। আপনি অনেকে মনে করেন যে কাজ আছে, মানে কাজ বাংলাদেশও অনেক জায়গায় অনেক কর্মসংস্থান ব্যবস্থা আছে, সেটা আপনাকে আপনার পরিস্থিতি অনুযায়ী, আপনার পরিবেশ অনুযায়ী আপনাকে মানায় নিয়ে আপনি কাজ করতে হবে, তাহলে আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন। এমনকি কাজ বসে থাকার মতো মানে বাংলাদেশে কাজ নেই, কাজ করে খেতে পারতেছে না, এরকম পরিস্থিতি বর্তমান বাংলাদেশের নেই। না আসলে না, এটা আসলে আমাদের মনের ভুল। হয়তো আমি যখন এই কাজে নামছিলাম হয়তো আমাকে অনেক কিছু বলবে, অনেক কিছু না, আসলে আমি যতদিন এই কাজে পেশায় নেমেছি সবাই আমাকে অনেক সাপোর্ট করছে, অনেক সাহস দিচ্ছে যে এখানে আগে কী করলাম, আমি বলছি আগে চাকরি করছি, এরকমটা আমার সেরকম কোনোদিন মনে হয় না যে তারা আমাকে এই পেশায় নামার কারণে তারা আমাকে এরকম কোনো কিছু বলছে। বরঞ্চ আমাকে তারা অনেক সাহস দিয়েছে। আমি ইন্টার কমপ্লিট করছি। ইন্টার কমপ্লিট করার পরে মোটামুটি ডিগ্রি তো কাজ পড়াশোনা চলতেছে রানিং। রিয়াজের নিয়মিত ক্রেতার সংখ্যাও কম নয়। অনেকে প্রতিদিন তার কাছ থেকে কফি পান করেন। তাদের মতে শুধু কফির স্বাদ নয়, রিয়াজের আন্তরিক ব্যবহারও তাকে আলাদা করে তুলেছে।
রিয়াজের বিশ্বাস কোনো কাজই ছোট নয়। ইচ্ছা শক্তি, সততা আর পরিশ্রম থাকলে যে কোনো উদ্যোগই সফল হতে পারে। ভবিষ্যতে নিজের একটি ছোট কফি শপ গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি, যে স্বপ্ন পূরণে প্রতিদিন আরও একটু একটু করে এগিয়ে চলছেন এই তরুণ উদ্যোক্তা। একসময় চাকরি হারিয়ে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ছিলেন সাইফুল ইসলাম রিয়াজ, কিন্তু হতাশাকে পেছনে ফেলে ছোট্ট একটি উদ্যোগের মাধ্যমে আজ তিনি শুধু নিজের নয়, পরিবারের নির্ভরতা জায়গা তৈরি করেছেন। তার এই গল্প প্রমাণ করে কাজের কোনো ছোট বড় নেই। সঠিক সিদ্ধান্ত আর কঠোর পরিশ্রমই বদলে দিতে পারে জীবনের গতিপথ। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।